হ্যালো বন্ধুরা, আজকে যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটা গৌতম বুদ্ধের একটা মোটিভেশনাল বাংলা গল্প। তো এই গল্পটা শোনার মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি এই গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন। এই গল্পটির নাম অন্ধকার থেকে জাগরণের পথ। হাজার বছর আগে বর্তমান নেপালের লুম্বিনী নামের এক শান্ত গ্রামে জন্ম নিলেন এক রাজপুত্র। তার নাম সিদ্ধার্থ। পরবর্তীতে তিনি হলেন গৌতম বুদ্ধ, যাকে আমরা গৌতম বুদ্ধ নামে জানি। সিদ্ধার্থের জন্ম হয়েছিল রাজ পরিবারে। তার পিতা ছিলেন রাজা শুদ্ধোদন, মা মহামায়া। জন্মের পর এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন, এই শিশু হয় বিশ্বজয়ী সম্রাট হবে, নয়তো হবে জগতের মহাজ্ঞানী। রাজা চাননি তার ছেলে সংসার ত্যাগ করুক, তাই রাজপ্রাসাদের ভেতরে তাকে এমনভাবে বড় করা হয়েছিল যাতে দুঃখ কষ্টের কোনো ছায়াও তার জীবনে না আসে। রাজপ্রাসাদে ছিল বিলাসিতা, আনন্দ, নাচ গান, ভোজ আর সুখের অফুরন্ত আয়োজন। কিন্তু মানুষের মন তো কৌতূহলী। একদিন সিদ্ধার্থ প্রাসাদের বাইরে বের হলেন। সেখানে তিনি প্রথম দেখলেন এক বৃদ্ধ মানুষ, এক অসুস্থ মানুষ, এক মৃতদেহ এবং এক শান্ত সন্ন্যাসী। এই চারটি দৃশ্য তার জীবন বদলে দিল। তিনি বুঝলেন, জীবন শুধু সুখের নয়, বার্ধক্য আছে, রোগ আছে, মৃত্যু আছে। অথচ সেই সন্ন্যাসীর মুখে ছিল গভীর প্রশান্তি। সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগল, কিভাবে মানুষ এই দুঃখের মাঝেও শান্ত থাকতে পারে। এই প্রশ্নই তাকে রাজপুত্র থেকে সত্য সন্ধানী বানিয়ে দিল। এক রাতে স্ত্রী যশোধরা ও নবজাতক পুত্র রাহুলকে ঘুমন্ত রেখে তিনি চুপি চুপি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। শুরু হলো তার তপস্যার জীবন। বছরের পর বছর তিনি কঠোর সাধনা করলেন, কখনো উপবাস, কখনো গভীর ধ্যান। শরীর শুকিয়ে গেল, কিন্তু মনের প্রশ্নের উত্তর মিলল না। অবশেষে তিনি বুঝলেন, অতিরিক্ত ভোগ যেমন ভুল, তেমনি অতিরিক্ত কষ্টও ভুল। জীবনের সঠিক পথ হলো মধ্যম পথ। একদিন ভারতের বোধগয়ায় এক বট গাছের নিচে বসে তিনি প্রতিজ্ঞা করলেন, সত্য না জানা পর্যন্ত উঠবেন না। সেই গাছটি আজ পরিচিত বোধি বৃক্ষ নামে। দীর্ঘ ধ্যানের পর এক প্রভাতে তিনি জ্ঞানপ্রাপ্ত হলেন। তিনি উপলব্ধি করলেন জীবনের গভীর সত্য। জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের অবসান সম্ভব, দুঃখ থেকে মুক্তির পথ আছে। এই চারটি সত্যই হল চতুরার্য সত্য। তিনি শিখিয়েছিলেন, লোভ, রাগ, হিংসা ত্যাগ করে করুণা, প্রেম ও সত্যের পথে চললেই শান্তি মিলবে। তার শিক্ষা ছিল সহজ কিন্তু গভীর। তিনি কখনো অলৌকিকতার কথা বলেননি, বলেছেন বাস্তব জীবনের কথা। তিনি রাজা প্রজা, ধনী গরিব, নারী পুরুষ সবাইকে সমানভাবে গ্রহণ করেছিলেন। তার কাছে মানুষই ছিল সবচেয়ে বড় পরিচয়। ধীরে ধীরে তার শিক্ষা ছড়িয়ে পড়ল সমগ্র ভারতবর্ষে এবং পরে বিশ্বের নানা দেশে। আজ তার অনুসারীরা পরিচিত বৌদ্ধ নামে, আর তার শিক্ষা বৌদ্ধ ধর্ম নামে। তো বন্ধুরা, এই গল্পের অনুপ্রেরণা থেকে আমরা শিখতে পারি, বা গৌতম বুদ্ধের জীবন আমাদের শেখায়, প্রশ্ন করতে ভয় পেও না, সত্যের জন্য ত্যাগ করতে প্রস্তুত হও। জীবনে ভারসাম্য রাখো, অতিরিক্ত কিছুই ভালো নয়। অন্যের প্রতি করুণা রাখলে নিজের মনও শান্ত থাকে। আজ আমরা হয়তো রাজপ্রাসাদে থাকি না, কিন্তু আমরা সবাই কোনো না কোনো মানসিক প্রাসাদের মধ্যবন্দী। ভয়, দুশ্চিন্তা, লোভ আর অহংকারের প্রাসাদে। গৌতম বুদ্ধ আমাদের শেখান, মুক্তি বাইরে নয়, ভেতরে। যদি তুমি জীবনে ব্যর্থ হও, হতাশ হও, মনে রেখো, এক রাজপুত্র সবকিছু ছেড়ে অজানার পথে হেঁটেছিলেন শুধু সত্যের জন্য, আর সেই সাহসী তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তুমিও পারবে। তোমার দুঃখ চিরস্থায়ী নয়, তোমার সংগ্রাম বৃথা নয়। আজ যদি অন্ধকার হয়, কাল সূর্য উঠবেই। নিজের মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।